এই ভিডিওটার আমরা আগের অংশ গতকালকে আপলোড করেছি। জানি না আপনারা দেখছেন কি না, অবশ্যই দেখে নেবেন। তাহলে কিভাবে লেগটা ছোট করে অ্যাটাচ করবেন যাতে নিচের অংশটা লুজ না হয় তাহলে জানতে পারবেন। দেখুন এখন আমরা এই লেগটা মেজারমেন্ট ছোট করে অ্যাটাচ করছি। দেখুন একদম বটমের শিলের পাশ দিয়ে সেলাই করছি ছোট ছোট করে, কেননা যখন আমরা করে উল্টে নিব তখন যেন আমাদের এখানে কোনো প্রকার গ্যাপ বা আর সমস্যা দেখা না দেয়। দেখুন ইতিমধ্যে হয়তো আপনারা আমাদের এই চ্যানেলে অনেকগুলি ভিডিও দেখেছেন এরকম কিভাবে কমাতে হয় বা কিভাবে অ্যাটাচ করতে হয়, কিভাবে সেলাই করতে হয় এবং ওভারলক কিভাবে করতে হয় তাও আমি বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। আশা করি আপনারা দেখেছেন। দেখুন আমরা কিভাবে কাজটি করছি। আমাদের সেলাই করা শেষ, এখন আমরা ওভারলক করছি একদম হ্যান্ডরেলের মাধ্যমে, একদম অরিজিনাল ওভারলকের মতো হবে। এটার কাজ হচ্ছে নীলটা ঢুকিয়ে দেওয়ার পর এখানে যে দুটো সুতার মাঝখানে নীলটা বার করতে হবে, তাহলে ওভারলকের মতো হয়ে যাবে। দেখুন আমরা কিভাবে কাজটি করছি, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে খুব সহজে এই কাজটি করতে পারবেন। আমরা আজকে অর্ধেক করে দেখাবো, কেননা পুরোটা করতে গেলে অনেকটা সময় লাগবে। তাই দেখুন আমরা বাকি অংশ করছি, অর্ধেকের যে বাকি অংশ এগুলো করছি। শুধুমাত্র আমাদের দেখানো টেকনিকটি ফলো করে চাইলে খুব সহজে যে কোনো জায়গায় আপনি ওভারলকের মতো করে দিতে পারেন। তাহলে এখান থেকে কোনো প্রকার আঁশ বা সুতা বের হয়ে আসবে না, যখন আপনি ওয়াশ করবেন তখনও বের হয়ে আসবে না। দেখুন দেখুন কত সুন্দরভাবে আমরা শুধুমাত্র হ্যান্ড নিডেলের মাধ্যমে ওভারলক করছি। ওভারলকটা করা এমন কোনো কঠিন কাজ নয়। দেখুন কত সুন্দরভাবে আমরা কাজটা করলাম, আপনারা আশা করি দেখতে পেয়েছেন। দেখুন আমরা কিভাবে কাজটি করছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিবেন। দেখুন আমরা কত সুন্দরভাবে এই কাজটা করছি। অবশ্যই যদি কোনো মতামত থাকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, তাহলে আমরা ওভাবে ভিডিও নিয়ে আসব। দেখুন আমাদের অর্ধেক ওভারলক করা শেষ। দেখুন কত সুন্দরভাবে আমরা নিচে লুজ না হয় মতো জিন্স প্যান্ট মেজারমেন্ট কমিয়ে ফেললাম।